ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ রুদ্র, আজকে রুদ্রতে বসে আছি আর তোমাদের সঙ্গে কথা বলবো ভাবছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে সকাল ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8:30 নাগাদ। তো 8:30 বেজে গিয়েছে, আমি উঠেছি। আর এদিকে দেখো আমাদের এই যে জল এসেছে, জল ভরা হচ্ছে, আমার বর বলছে। আমি অ্যাকচুয়ালি জলের কোনো জিম্মেবারিটা নেই না, ওটা আমার বরই নেই। তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপর চা খেয়ে নিলাম আর বসে পড়লাম এই জায়গায়, চিন্তা করছি কি করব। তো কালকে আমার বর গিয়ে বাজার থেকে বাজার এনেছে। কালকে আমার যাওয়ার কথা ছিল বাজারে, কিন্তু আমি যাইনি, ও এনেছে। এখন কি রান্না করব, প্লাস আর সেদিনকে অনেক কাপড় দিয়ে আমার কোমরেও ব্যথা হয়ে গেছে, আজকে একটু ডাক্তারে যেতে হবে। তো আগে রান্না বাড়া কমপ্লিট করে নিই, তারপর ডাক্তারে যাব, দেখি যাই কি না। কিন্তু প্রথমে কি রান্না করব এটা হলো সমস্যা। আর এই যে আমার বাচ্চা পাইটি সকাল সকাল ঘরে বক্স লাগিয়ে ওরা ডান্স করছে, খুব মস্তি হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি ওরা কি মস্তি করে। সকাল সকাল আমার কাম বেড়ে গেল, দেখো রৌদ্র দেবো ভেবেছিলাম, পড়ে গিয়েছে সব। এখন আবার ধুয়ে পরিষ্কার করে তারপর দিতে হবে রৌদ্রে, নষ্ট হয়ে যাবে ধুয়েগুলি। সকাল সকাল বেফালতু একটা কাজ করে নিলাম, ফেলে দিলাম সব বড়ই, উঠিয়ে রেখে আসলাম, রৌদ্রে দিয়ে দিলাম। শুকিয়ে গেলে একটু লালটে লালটে হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তাই তো দেখাচ্ছি তোমাদেরকে আমার। দেখেছো কত সুন্দর ডান্স হচ্ছে, ডান্স ডান্স আমাদের ঘরে। তো চলো আমি আমার কাজে লেগে যাই। স্নান টান করে চলে এসেছি, এখন রান্না করব। কি গো, তো এখন রান্না করব, কি রান্না করব দেখাচ্ছি। আর কালকে যে বলেছিলাম আমার বর বাজার এনেছে, এই দেখো অনেকটা বাজার এনেছে। এই যে এখনো ব্যাগে কিছু রয়ে গেছে, আর এইগুলো বিচি আছে, এই যে বিচিগুলা রান্না করব। তো বিচিগুলো আগে ছিলতে হবে। তো সেদিনকে বানিয়েছিলাম না ছিলে, আজকে বানাবো ছিলে। তো একটু সময় আমার ছিলতে লাগবে, তো ছিলে নেই। এগুলো দিয়ে ডাল বানাবো, আলু বেগুনের নিরামিষ বানাবো। তো থাকো সঙ্গে। আর আজকে আমার ভিডিও, রান্নার ভিডিও তো আমি এমনিতেই করি না, তোমাদেরকে অল্প ডেলি ব্লগে দেখাতেই হয়, তার জন্য দেখিয়ে দিই। আর আমার আজকে অনেক কাজ আছে, সেলাই করতে হবে, ব্লাউজ নিয়ে বসবো। তো জলদি জলদি করে রান্নাটা করে নিই। দেখো জলে কি পর্যন্ত উতলাচ্ছে, আমি চলে গিয়েছিলাম ওই ঘরে। তো আমার চালটা দেওয়া শেষ, দিয়ে দেবো এখন। এদিকে কাপড় এসেছে, কাপড় দেখবো এখন, চলো সঙ্গে। বাংলাদেশের পুরো ওয়াল বডি কাজ করা, খুব দারুণ জামদানি হবে রেশমের উপরে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাই জামদানি, পুরো ওয়াল বডি আছে, আজকে আঁচল আছে, ম্যাচিং ব্লাউজ পিস আছে। আর এটা হবে আমাদের নবদ্বীপের তাঁত জামদানি, সতী। একটা জামদানি আছে রাজকোট জামদানি, যেটাকে বলা হয় বিয়ে বাড়ি পার্টিতে পরে যাওয়ার জন্য। এগুলো একটু রেঞ্জের পরে আসবে। পুরো ওয়াল বডি এরকম কাজ করা, এটা আঁচল, ম্যাচিং ব্লাউজ পিস। জানতে মিলে সবাই আচ্ছা কি এটা তোমার হাতে যেটা আছে তসর প্রিন্টের জামদানি, মণিপুরি তসর দেখি, এটা হোয়াইটে পরে। এটা সেম না, ওটা আলাদা, এটা আলাদা। তো দেখো কাপড় দেখে চলে আসলাম আমার বিচিগুলো ছিলতে। এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে, তো তার জন্য। আর কাপড়গুলো আমার বেশ ভালো লাগেনি, কারণ এগুলা কীরকম যেন পিছলা পিছলা কাপড়, এগুলো আমার ভালো লাগে না। এগুলো পরলে পরে ফুলে ফুলে থাকে, এরকম কাপড় একদম আমার পোষায় না।
তো একটু সময় দেখলাম, ভাবলাম হয়তো ভালো কাপড় হবে, কিন্তু ভালো লাগেনি, তাই চলে আসলাম। আর কাজ তো আছেই, অনেকটা কাজ। তো আমি লেগে গেলাম এসে বিচি চুলতে। আর আমি বিচিগুলো আগে ভিজাইনি, তার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে, একটু টাইম লাগছে ছুলতে। তো আমি দিদিকেও বলে দিয়েছি, দিদি তুমি আসো। তো দিদি আসবে, তো দুজন মিলে ছিলে সুন্দর হয়ে ছিলে যাবে, তার জন্য তো আগে এগুলো ছিলে নিই, তারপর যাব বাইরে। আমি ডালটা বসিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য বাইরে বসাবো ডাল, আর ঘরে বানাবো সবজি। আর ভাত তো হয়েই গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। রান্না হবে কবে আর খাবো কবে, তার জন্য। তো দেখো আমার ছিলাটা অনেক স্পিডেই আমি করছি, তাও হচ্ছে না। তো এগুলো ছিলে তারপর এই যে দিদি চলে আসলো, দিদিও আমার সঙ্গে একটু হেল্প করে নেবে, তো ছিলাটা কমপ্লিট হয়ে যাবে। দিদি অন্য একটা স্টাইলে ছিলে, ওই যে পাটা ফুতা বলে না, এগুলো পিষে ও ছিলে, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, ছিলা কমপ্লিট হয়ে গেছে। এখন বসিয়ে দেবো। তো অনেকটা টাইম লেগে গেল, আর বিচিগুলো ছিলে হয়ে গেল। তো এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি ডালটা রেডি করে নেব। আর এটার সঙ্গে আমি মুসুর ডালও মিক্স করব। আর দেখো আমার বেসিনের অবস্থাটা খুবই খারাপ, কারণ দিদি আজকে বাসন ধুয়েছে, তো একটু জাম লেগে আছে। তো আমি এগুলো ফ্রেশ করে ধুয়ে নিই, ধুয়ে রেডি করে নেব। আর বাইরে বসিয়ে দেবো, বলেইছিলাম তোমাদেরকে যে আমি বাইরে বানাবো। তো ডালটা অনেক অল্প, তো তার জন্য 2টো ডাল মিক্স করে আমি বানাবো। ওই ডালটা পরাশি ডালটা আর মসুর ডাল একসঙ্গে মিক্স করে বানাবো। তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেব। আর ওটার সঙ্গে মসুর ডাল মিক্স করে তারপর বসিয়ে দেব বাইরে নিয়ে। তো বাইরে চুলোতে আগুন জ্বলছে, গরম জল হচ্ছে, আমরা স্নান টান করেছি, তো তার জন্য এই যে হয়ে গেল রেডি। এখন বাইরে বসিয়ে দেবো, আর ঘরে তরকারি বানাবো। এই যে বেগুন তরকারি, তো বেগুনের সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বেগুন তরকারি বানিয়ে নেব ঘরের ভিতরে। গ্যাসে বাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এটা 5 ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে দেব। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, তো দুই দিক দিয়ে অতি তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে, তার জন্য তো থাকো সঙ্গে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু বেগুন তরকারি, আর এই যে ভাত। আর বাইরে বানিয়েছি ডাল, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ডাল হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। আর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা হবে খাওয়া দাওয়ার পরে। সন্ধ্যাবেলা কি দেখি, এখন যদি বসে যায় তাহলে এখন, আর না হলে তো সন্ধ্যাবেলা কথা হবে। সন্ধ্যাবেলা সেলাইতে বসবো, কারণ খাওয়া দাওয়ার পরে আমার একটু টায়ার্ড লেগে যায়, তার জন্য। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর দেখিয়ে দিলাম আজকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কাজ রয়েছে আমার সেলাইয়ের কাজ। তো সেলাইয়ের কাজে সন্ধ্যার সময় বসি, যদি সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে কথা হবে, আর না হলে তো একটু পরে বসলে একটু পরেই কথা হবে। ওকে। তো সন্ধ্যা হয়ে গেল, আর চলে আসলাম সন্ধেবেলা আবার ভিডিওতে চা নিয়ে। তো চা বানিয়ে চা নিয়ে বসলাম, চা খাচ্ছি আর কিছু কথা বলছিলাম। তো এক্সট্রা অডিও এসে গেছে, তার জন্য আমার সরাতে হচ্ছে। তো এই যে আমার ছেলে চা খাবে, তো ওইটার ভিতর বনবিটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আমার চা খাওয়াটা শেষ, আর এখন চলে যাব কাজ করতে। আর এই কাজগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সরস্বতী পূজার জন্য। তো সরস্বতী পূজার জন্য মেয়েরা সরস্বতী পূজাটা খুব স্পেশাল হয়। তো চলো করে নিই কাজগুলো, পরে দেখবো বসে গেলাম আমার কাজে। সরস্বতী পূজা আছে সেদিনকে কিনা। বানিয়েছিলাম অরেঞ্জ কালার, আর এই যে আজকে বানাবো এটা। তো এটা দেখো হাতগুলো আমি কিছুটা কমপ্লিটই করে রেখেছি, কুচি টুচি দেওয়া শেষ হয়ে গেছে। আর পিছনটাও বানিয়ে ফেলেছি, এই যে দেখো পিছনটা। তো পিছনটা এখন বোঝা যাবে না, কারণ কাপড়ের উপরে রেখেছি, তো তাই। এই যে গলার শেপটা, এই যে দেখো অন্ধকারে একটু কমই বোঝা যাচ্ছে, লালের উপর লাল পড়ে গেছে, তো তাই। তো আমি বানিয়ে নিই, তারপর তোমাদেরকে পুরোটা দেখাবো। এই যে এখন একটু হয়তো বুঝতে পারবে, দেখো। এই যে আমার মেশিনের উপরে জায়গা হয়নি, এই যে দেখো গলাটা দেখেছো। তো এটা পরে একদম কমপ্লিট হওয়ার পর ফিনিশিংটা ভালো আসবে। তো চলো আগে কাজটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কাজটা করি, তোমাদেরকে কমপ্লিট দেখিয়ে তারপর আমি বাই বলবো। ওকে। তো দেখো এই যে কাঠগুলা, এগুলো কাঠ জয়েন দেবো।
তো এগুলো কমপ্লিট করে নিই। প্রথম কাঠগুলো জয়েন করে রেডি করব। পিছন রেডি আছে, হাতও রেডি আছে। তো তারপর পুরো কমপ্লিট করে তোমাদের দেখাবো। ওকে, তো হয়ে গেল আমার ব্লাউজ কমপ্লিট। তো এটাতে এখনও হাতের কাজ বাকি রয়েছে, তো কালকে করব বাকি কাজটা। আজকে মেশিনের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো, কুচি দিয়ে হাত। তো পুরো ফিনিশিংটা সুন্দর দেখা যাচ্ছে না, কারণ এখনও ইস্ত্রি করিনি, তার জন্য। তো চলো, আজকের জন্য বাই করে দিচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ওকে, বাই।